হচ্ছে সেই পেজ যেটাকে বলে কি টু ম্যাপ পেজ, যেখানে অনেকগুলো বক্স দেখা যাচ্ছে। যেমন এখানে যদি খেয়াল করেন 2 3 4 5 6 7 8 9 এরকম বক্স দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে পেজ নাম্বার, অর্থাৎ 2 এবং 3, 4 এবং 5, 6, 7 এগুলো হচ্ছে এক একটা পেজ নাম্বার। মানে হচ্ছে এই ঠিক এই পেজটার পরে যদি আমি যাই, দেখেন একটা দুইটা পেজ আছে, যেমন নাম্বার 2 পেজ, নাম্বার 3 পেজ। তো এই যে 2 এবং 3 পেজটার এইটারই ছোট ভার্সনটা হচ্ছে এই এখানে। এভাবে প্রত্যেকটা পেজের, যেমন 204, 205 ওই দুইটা পেজেরই ছোট ভার্সনটা হচ্ছে এই পেজটা। মাঝখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, সেন্ট্রাল লন্ডন যদি আমি বলি, সেন্ট্রাল লন্ডনটাকে বোঝায় এখানে। তো এই সেন্ট্রাল লন্ডনের এই যে বক্সটা, এই বক্সটার ঠিক এই যে বক্সটা এই পাশে রাইট পাশে গেছে, হ্যাঁ, এই যে বক্সের ভিতরটাকে বলে হচ্ছে ইস্ট। হ্যাঁ, বক্সের ভিতরটাকে বলবে ইস্ট, আর বক্সের লেফটে এই পাশটাকে বলে ওয়েস্ট। হ্যাঁ, এটা মনে রাখবেন, বক্সের ভিতরে অনলি ওয়েস্ট। আর এই বক্সের ঠিক উপরে হচ্ছে নর্থ, আর বক্সের ঠিক নিচে হচ্ছে সাউথ। হ্যাঁ, তো কিছু কোশ্চান আসে যে একটা মনে করেন একটা প্লেসের নাম বললো যে এটা সেন্ট্রাল লন্ডন থেকে কোন দিকে বসছে। ফর এক্সাম্পল যদি বলে রমফোর্ড, যেমন রমফোর্ড সেন্ট্রাল লন্ডন থেকে কোন দিকে পড়ছে। তো আপনি যদি খেয়াল করেন রমফোর্ড কিন্তু এই ঘরের মধ্যে পড়ে নাই। যদি এই ঘরে পড়তো আমরা বলতাম ইস্ট, অথবা এই ঘরে পড়লে আমরা পড়তাম নর্থ। যেহেতু এটাতেও পড়ে না এটাতেও পড়ে না, এটা একটু কোনাকুনি পড়ছে, তখন এই কোনা এই এরিয়াটার নাম হচ্ছে কি নর্থ ইস্ট। ঠিক সেম ওয়ে যদি এখানে পড়ে সাউথ, যদি এই কোনার মধ্যে পড়ে তাহলে হচ্ছে সাউথ ইস্ট। এই এখানে পড়লে সাউথ ওয়েস্ট, এখানে পড়লে নর্থ ওয়েস্ট। এগুলো হচ্ছে ডিরেকশন টাইপ কোশ্চেনটা, এগুলো এভাবে এখান থেকে বের করতে হবে। বাট এগুলো বের করার কিছু টেকনিক আছে। ইন্ডেক্স ইউজ করে এখানে আসে ওই নামটা বের করতে হয়, লোকেশনের নাম, দেন ওই লোকেশনটা কোন দিকে পড়ছে ওই দিকটা তখন এভাবে আইডেন্টিফাই করতে হয়। ডিরেকশন ফ্রম সেন্ট্রাল লন্ডন, অর্থাৎ সেন্ট্রাল লন্ডন থেকে আপনি একটা লোকেশন কোন দিকে পড়ছে ওইটা বের করতে হবে। তো আমরা যেটা এটা ওপেন করি, দেখেন এটা বলছে যে রেড হিল ইজ ড্যাশ ডিরেকশন ফ্রম সেন্ট্রাল লন্ডন। রেড হিল সেন্ট্রাল লন্ডন থেকে কোন দিকে। তো এটা করার জন্য আমাদের কোন উপায়ে এটা বের করতে হবে, এটা আমরা অলরেডি আমরা ম্যাপ পেজটা যখন আপনাকে বলেছি এবং দেখিয়েছি যে সেন্ট্রাল লন্ডনটা কোথায়, সেন্ট্রাল লন্ডন থেকে কোনটা কোন দিক, হ্যাঁ, কোনটা কোন দিক, কোন কোন পাশে পড়লে এটাকে কোন দিক বলবেন, এটা আমরা বলেছি। এখন আমরা এটা কিভাবে বের করতে হয়, আমরা যদি সরাসরি চলে যাই বুকে তাহলে আমরা বুঝবো। বুকে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, এখানে রেড হিল ইজ ড্যাশ ডিরেকশন ফ্রম সেন্ট্রাল লন্ডন, যেহেতু এই ধরনের কোশ্চেনগুলো কি টু ম্যাপ পেজ থেকে ডিরেকশনটা আইডেন্টিফাই করতে হবে, তার আগে রেড হিলটা কোন পেজ নাম্বারে পড়ছে, ম্যাপ পেজ তো আমি বলছিলাম যে আপনাদেরকে অনেকগুলো পেজ আছে, 211 পর্যন্ত পেজ আছে। এখন রেড হিলটা কোন পেজের মধ্যে পড়ছে ওই পেজ নাম্বারটা আগে ইন্ডেক্স থেকে বের করতে হবে। তো আপনারা যদি ইন্ডেক্সটা বুঝে থাকেন তাহলে আপনারা আমার সাথে বইয়ে চলে আসেন যে কিভাবে ইন্ডেক্সটা বের করতে হয়। ইন্ডেক্সটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ইন্ডেক্স বের করার জন্য আমাদের করতে হচ্ছে যে প্রথমে আপনাদের ব্লু পেজে চলে যেতে হবে এবং ডিকশনারির মতো করে ইন্ডেক্সটা খুঁজতে হবে। আপনারা যদি ফাইন্ডিং গ্রিড রেফারেন্স পেজ নাম্বারটা দেখে থাকেন তাহলে ইজিলি এটা বুঝে ফেলবেন। আশা করি এটা আগে ফাইন্ডিং গ্রিড রেফারেন্স পেজ নাম্বারটা আগে দেখবেন, দেন এটা করতে আসবেন, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। তো আমরা এখন এটার পেজ নাম্বারটা বের করব রেড হিলের, দেন পেজ নাম্বারটা বের করে আমরা এই কি টু ম্যাপ পেজে চলে আসব। তো আমরা যদি রেড হিল মানে আর দিয়ে শুরু হয়েছে রেড হিল, আমরা বইয়ের গ্রিড রেফারেন্স পেজ নাম্বারে আর এ চলে যাব। তো আমরা এখন এস এ আসি, ও পি কিউ আর আর, আচ্ছা এখানে আমরা আর পাইছি। তো আমরা উপরে দেখি আর ই সি হচ্ছে এই পেজের ফার্স্ট ওয়ার্ড, রেক্টরি দেন রেজিস কোর্ট হচ্ছে লাস্ট ওয়ার্ড। সুতরাং আর ই সি থেকে আর ই ডি তে আমরা খুঁজতে হবে। তো আর ই সি এর পরে আর ই জি তে চলে গেছে, তার মানে এই পেজে আছে। আবার রেড হিল একটা এরিয়ার নাম, এটা হবে ব্লু কালারে, সুতরাং আমরা হচ্ছে এই পেজের শুরু থেকে ব্লু কালারটা খুঁজতে হবে।
তা আমরা যদি এখানে দেখি রেড ব্রিজ এখানে নাই, এই পাশে যদি দেখি ব্লু কালারটা রেড হিল, আপনারা দেখতে পাচ্ছেন রেড হিলের পেজ নাম্বারটা কত। এখানে আমি বলে রাখি এই ডিরেকশন টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অনলি দরকার হচ্ছে পেজ নাম্বারটা পাইলে আমরা কি টু ম্যাপ পেজে ওই পেজে যাই আর রেড হিলটা খুঁজবো, ওই পেজ বা ওই পেজের আশেপাশে থাকতে পারে। তো এটা হচ্ছে 207 নাম্বার পেজ দেখাচ্ছে। এখন আমরা যদি কি টু ম্যাপ পেজে চলে যাই, কি টু ম্যাপ পেজটা থাকে হচ্ছে একদম পেজের শুরুর দিকে। আচ্ছা, এটা হচ্ছে কি টু ম্যাপ পেজ। এখন আমাদের 207 নাম্বার পেজে চলে যেতে হবে। 165 207। এখন 207 আচ্ছা রেড হিল নামটা, এই যে রেড হিলটা 207 এবং 8 এর মাঝখানে পড়ছে, দেখেন এটা যদি খেয়াল করেন রেড হিল। তো এখন আমাদের বের করতে হবে কি রেড হিলটা সেন্ট্রাল লন্ডন থেকে কোন দিকে পড়ছে। এখন আমরা যদি একটু উপর থেকে দেখাই, যে আমি বলেছিলাম যে যদি এই যে বক্স সেন্ট্রাল লন্ডন, এই সেন্ট্রাল লন্ডনের বক্স, এই বক্সের সোজাসুজি এই যে দুই পাশে বর্ডার, এই বক্সের সোজা যদি নিচে আসে এটা হচ্ছে কি সাউথ, এবং সোজা যদি উপরে যায় নর্থ। আর ঠিক এই বক্সের মধ্যে যদি রাইটে পড়ে তাহলে হবে কি ইস্ট, লেফটে পড়লে ওয়েস্ট হবে। এখন এই সূত্র অনুযায়ী রেড হিলটা হচ্ছে সাউথে পড়ছে। হ্যাঁ, এই রেড হিলটা কোথায় পড়ছে? সাউথে। এখন আমাদের আমরা যদি স্ক্রিনে দেখি যে রেড হিল ইজ হুইচ ডিরেকশন ফ্রম, রেড হিলটা হচ্ছে কোথায়? সাউথ। এখন আমরা সাউথ আনসার সিলেক্ট করলাম, দেন নেক্সট। হ্যাঁ, সাউথ আমাদের কারেক্ট আনসার। আরেকটা কোশ্চেন যদি ওপেন করি যে ওয়াটফোর্ড ইজ ড্যাশ ডিরেকশন ফ্রম সেন্ট্রাল লন্ডন। এখন আমরা যদি আবার বইয়ে চলে আসি, আমরা চলে যাই ওয়াটফোর্ড ডাব্লিউ তে চলে আসলাম আমি, WATF। হ্যাঁ, এখানে টি পাইছি ওয়াটার, তো টি এর পরে ওয়েলার চলে আসছে, তাহলে এই পেজে থাকবে আশা করি ওয়াটফোর্ড, এই পেজে থাকবে ব্লু কালার হবে যেহেতু একটা এরিয়া। এই যে ওয়াটফোর্ডটা হচ্ছে কত নাম্বার পেজ? 27 পেজ। আমরা এখন আবার ম্যাপ পেজে চলে যাই, 27 23 24 27 যদি আপনি খেয়াল করেন ওয়াটফোর্ডটা এখানে দেখা যাচ্ছে ওয়াটফোর্ড। এখন এটা সেন্ট্রাল লন্ডনটা সেই জায়গায়, যে এখানে হচ্ছে সেন্ট্রাল লন্ডন, তো সেন্ট্রাল লন্ডনের এদিকে পড়লে নর্থ, এই পাশে পড়লে ওয়েস্ট, এই বক্সের মধ্যে যদি ভিতরে পড়ে ওয়েস্ট, এই বক্সের ভিতরে পড়লে নর্থ। যেহেতু এই বক্সেও পড়ে না, এই বক্সে পড়ে না, এই একটা কর্নারে পড়ছে ওয়াটফোর্ডটা, তার মানে এটা কি নর্থ ওয়েস্ট হবে। হ্যাঁ, তাহলে আমাদের স্ক্রিনে যদি আমরা চলে আসি যে আমাদের আনসারটা হবে নর্থ ওয়েস্ট। এইভাবে হচ্ছে এই ডিরেকশন টাইপ কোশ্চেনগুলো বের করতে হবে।